হ্যালো ফ্রেন্ডস, বাংলা জব এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আবারও একটি নতুন চাকরির ভিডিও সম্বন্ধে তোমাদের সামনে আলোচনা করতে এসেছি। তো প্রচুর ভ্যাকান্সি রয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমরা কিন্তু চাকরি পেতে পারো সহজেই। তো সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। কী পোস্ট রয়েছে, যোগ্যতা কী লাগবে, কতগুলি শূন্যপদ রয়েছে, বয়স কত লাগবে, বেতন কত, নিয়োগ পদ্ধতি, চাকরির লোকেশন কোথায়, আবেদন তারিখ কত, এবং অনলাইন না অফলাইনে ফর্ম ফিল আপ করবে, এ টু জেড ইনফরমেশন টোটাল ভিডিও কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের দেবো। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে এবং পাশে দেখা বেল অ্যাকাউন্টে ক্লিক করে রাখবে, যাতে আমার দেওয়া ছোটো বড়ো প্রত্যেকটি চাকরির আপডেট তোমরা সবার আগে পাও। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের নোটিফিকেশন কী রয়েছে। তো বন্ধুরা, আইআরসিটিসির তরফ থেকে দেখো এখানে ওরা মেনশন করেছে, ঠিক আছে, নোটিফিকেশন ওয়ার্ক অন ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সরাসরি নিয়োগ হবে। এঙ্গেজমেন্ট অফ হসপিটালিটি মনিটর অন কন্ট্রাকচুয়াল বেসিস, অর্থাৎ এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের এই চাকরিটা করতে হবে, সেই হিসাবে কিন্তু নেবে। এবং অনেক কিন্তু স্যালারি তোমাদের রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো, সেটা শুধু দেখতে থাকো, ঠিক আছে। রিক্রুটমেন্ট নাম্বার এটা রয়েছে, ঠিক আছে, বুঝতেই পারছো তোমরা। এবার তোমাদের প্রথমে দেখে নিই কী বলেছে। প্রথমে আলোচনা করুন নেম অ্যান্ড নাম্বার অফ দ্য পোস্ট। কী নাম? পোস্টের নাম রয়েছে হসপিটালিটি মনিটর। হসপিটালিটি মনিটরে কিন্তু 84টা শূন্যপদ রয়েছে। 84টা কিন্তু শূন্যপদে তোমাদের আবেদন কিন্তু চলছে। তো দেখো কী বলেছে, মোড অফ এঙ্গেজমেন্ট, ঠিক আছে। দেখো সিলেকশন প্রসেস শুধুমাত্র ওয়াক অ্যান্ড ইন্টারভিউ, মানে তোমাদের শুধুমাত্র যেতে হবে। কী কী ডকুমেন্টস সব বলে দিচ্ছি শেষে আমি। ডকুমেন্টস নিয়ে এবং একটা যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাট তোমরা ফিল আপ করে ছবি নিয়ে তোমাদের সামনে কিন্তু যেতে হবে। ওখানে গিয়ে একদম কোন অফিসে যেতে হবে টোটাল নিচে লেখা রয়েছে, আমি বলে দিচ্ছি, একদম অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপরে বলেছে দেখো বেতন, প্রচুর বেতন কিন্তু থাকছে বন্ধুরা। দেখো তোমাদের 30,000 টাকা, 30,000 টাকা কিন্তু বেতন রয়েছে একদম। এটা কিন্তু তোমরা বেতন, সলিড বেতন 30,000 টাকা। এরপরে কিন্তু বিভিন্ন ধরনের অ্যালাউন্স রয়েছে, সেটা সম্বন্ধে নিচে আমি আলোচনা করছি ডিসকাস। যে দেখো তোমাদের বেতন কিন্তু রয়েছে, প্রচুর বেতন কিন্তু রয়েছে বন্ধুরা। 30,000 টাকা ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে, ভ্যাকান্সি না সরি, বেতন রয়েছে 30,000 টাকা। এবার দেখো কোয়ালিফিকেশন কী চেয়েছে। কোয়ালিফিকেশন চেয়েছে বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। বিএসসি হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য তোমরা বিএসসি করে থাকো, ব্যাচেলার অফ সায়েন্স করে থাকো, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বিবিএ এমবিএ যদি করা থাকে তাহলে করতে পারবে, ঠিক আছে। বিএসসি হোটেল ম্যানেজমেন্ট, তোমরা যদি হোটেল ম্যানেজমেন্ট ক্যাটারিং সায়েন্সে করে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এমবিএ ট্যুরিস্ট অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি বা নন গভর্নমেন্টও করতে পারো। এরকম কিন্তু বিভিন্ন রয়েছে, যেগুলো বা হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং, এখানে যেটা রয়েছে দেখো হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি, এতে কিন্তু তোমরা যদি করে থাকো এমবিএ, তাহলে কিন্তু তোমরা সকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার এক্সপিরিয়েন্স কী বলেছে দেখো, ফ্রেশার্স উইথ রিলিভেন্ট এডুকেশন কোয়ালিফিকেশন ক্যান অলসো অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা যদি এক্সপিরিয়েন্স তোমাদের থাকে তাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি এক্সপিরিয়েন্স না থাকে, যদি শুধুমাত্র ফ্রেশার ক্যান্ডিডেট থাকো, ফ্রেশার ক্যান্ডিডেট থাকো, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার দেখো বয়সটা দেখো 1/4/26, 1/4/2026 হিসাবে 27 বছর থাকতে হবে, 27। এবং এসসি এসটিরা ওবিসিরা সব সব চাকরিতে যেরকম ছাড় পাও 5 বছর, এসসিরা ওবিসিরা 3 বছরের, ঠিক আছে, এরকম কিন্তু তোমরা ছাড় পাবে। তাছাড়া এক্স সার্ভিসম্যানরা কিন্তু ছাড় পাবে 3 বছরের, ঠিক আছে। এবং এবার তোমাদের বলি পোস্টিং কোথায় হবে। দেখো তোমরা যদি চাকরিটা পাও বন্ধুরা, তাহলে তোমাদের তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, দক্ষিণের যে স্টেটগুলো রয়েছে, অর্থাৎ সাউথের সাইডের যে সমস্ত জোন রয়েছে, সেখানে কিন্তু তোমাদের চাকরিটা কিন্তু তোমাদের পোস্টিং হবে, ঠিক আছে। এবার দেখি নেক্সট কী বলেছে। অ্যাকচুয়াল নাম্বার অফ পোস্ট মে ইনক্রিজ অ্যান্ড রিডিউস বেসিস দ্য রিক্রুটমেন্ট, অর্থাৎ বলেছে তোমাদের ভ্যাকান্সি কিন্তু বাড়তেও পারে, ঠিক আছে, আবার কিন্তু কমতেও পারে, সেটা রিক্রুটমেন্ট বেসিসের উপর ডিপেন্ড করছে ওরা কী করবে, ঠিক আছে। এবার তোমাদের একটা ইন্টারেস্টিং ব্যাপারটা বলে দিই, তোমাদের সব থেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে স্যালারি, বেতন। তোমরা কিন্তু ইন্ডিয়ান 30,000 টাকা পাচ্ছ পার মান্থ। ডেইলি অ্যালাউন্স, অর্থাৎ তোমরা যদি 12 ঘন্টা করে ডিউটি করো তাহলে 350 করে পাবে। 12 ঘন্টার যদি 12 ঘন্টা কম করো তাহলে কিন্তু পাবে তোমরা এই 235 হচ্ছে সামথিং, এটা হিসাব করে। এবং যদি 6 ঘন্টার নিচে করো তাহলে কিন্তু তোমরা 150 টাকা তোমরা পাচ্ছ, ঠিক আছে। এবার দেখো কী বলেছে, এখানে বলেছে
লজিং চার্জ 240 টাকা ইন নাইট সে ইনভলভ ইন দ্য আউট স্টেশন। অর্থাৎ যদি কাজের সোর্সে, কাজের জন্য, শুধুমাত্র কাজের জন্য যদি তোমরা স্টেশনের বাইরে কোনো হোটেলে থাকো, তাহলে কিন্তু তোমাদের সেদিন লজিং চার্জ অর্থাৎ 240 টাকা সেই রাত থাকার জন্য তোমাদের দিয়ে দেবে। তাছাড়া রয়েছে ন্যাশনাল হলিডে অ্যালাউন্স, অর্থাৎ ন্যাশনাল যে হলিডেগুলো হয় সেটা যদি তুমি ছুটি না নাও, তাহলে তোমাকে পার ডে হিসাবে কিন্তু 384 টাকা করে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো। আর মেডিকেল দেখো, এটা কিন্তু তোমাদের মেডিকেলও থাকছে। ঠিক আছে, আপ টু 35 ইয়ার্স, অর্থাৎ 35 বছর পর্যন্ত যাদের বয়স, তারা কিন্তু 1400 টাকা পার মান্থ তোমরা মেডিকেলে পারপাস পাবে, এবং যাদের হচ্ছে 36 থেকে 50 বছর বয়স, তারা কিন্তু 2000 টাকা পার মান্থ মেডিকেল ইন্স্যুরেন্স হিসেবে কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, এবার তোমাদের বলে দিই তোমাদের কোথায় তোমাদের ইন্টারভিউ দিতে হবে। আইআরসিটিসি জোনাল অফিস চেন্নাই, অর্থাৎ তোমাদের চেন্নাইতে কিন্তু তোমাদের গিয়ে ওখানে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ কিন্তু ওখানে যেতে হবে ওই জায়গায়, এবং ওখানে গিয়ে কিন্তু তোমাদের ওয়াক অ্যান্ড ইন্টারভিউ দিতে হবে, এবং অ্যাড্রেসটা দেখো ওখানে লেখা রয়েছে, এই অ্যাড্রেসে তোমাদের যেতে হবে। ঠিক আছে, অফিসের অ্যাড্রেস এটা। আর ডেট দেখো 25/4/2026 থেকে 27/4/2026 অ্যান্ড 28/4/2026, অর্থাৎ 25, 27, 28 এই 3 দিন কিন্তু এপ্রিল মাসের এই 25, 27, 28-এর মধ্যে কিন্তু তোমার সকাল 10টা থেকে বিকাল 5:30টার মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউর টাইম, এর মধ্যে তোমাদের কিন্তু পৌঁছতে হবে। সকাল 10টার আগে কিন্তু তোমাদের সেই জায়গা দিয়ে পৌঁছতে হবে। নোটে বলেছে in case of extension of interview date, candidate will have to arrange their own stay and food। ঠিক আছে, তোমাদের কিন্তু ওখানে আগের দিন চলে যাওয়াই ভালো, কারণ যেহেতু এই ডেটটা দিয়েছে, তোমরা অনেকটা রাস্তা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যেতে চাও, তাহলে আগের দিন কিন্তু তোমাদের গিয়ে ওখানে তোমরা থাকতে পারো, এবং ওরা কিন্তু হয়তো নিজেদের থাকা খাওয়ার টাকা দেবে না, তোমাদের নিজেরা কিন্তু অ্যারেঞ্জ করে নিতে হবে বন্ধুরা। ঠিক আছে, এবার তোমাদের বলে দিই এই যে অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে, একদম শেষের দিকে একটা ফরম্যাট পেয়ে যাবে। এই ফরম্যাটটা কী করতে হবে, তোমাদেরকে নিজেরা অ্যাপ্লাই করতে হবে। এখানে ছবি মারতে হবে, ঠিক আছে, এখানে ফটো মারতে হবে, নিজের নাম, ফাদার নাম, সব টোটাল অ্যাড্রেস যা যা আছে টোটাল কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন যা যা আছে টোটাল কিন্তু A to Z তোমাদের অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, ফর্ম ফিল আপ করার পরে এটা নিয়ে কিন্তু তোমাদের সাথে ডকুমেন্টস কী কী লাগবে আমি বলে দিই। দেখো, ডকুমেন্টস লাগবে প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, টোটাল তোমাদের ডকুমেন্টস কিন্তু ওখানে নিয়ে যাবে তোমরা। কোয়ালিফিকেশন, প্রুফ অফ এক্সপিরিয়েন্স, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্স নিয়ে যাবে, না থাকলে লাগবে না। প্রুফ অফ ডেট অফ বার্থ, অর্থাৎ বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারো, কিংবা মাধ্যমিকের যে অ্যাডমিট থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করলে তারা নিয়ে যেতে পারো। প্রুফ অফ ক্যাটাগরি, অর্থাৎ SC ST OBC যদি হও, তাহলে তোমাদের অরিজিনাল কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। ঠিক আছে, আর আদার্স যদি অন্য কিছু থাকে এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। এগুলো টোটাল নিয়ে কিন্তু, আর এগুলো যদি ডকুমেন্টস তোমরা ঠিকঠাক না নিয়ে যাও, ওরা যদি না দেয়, এখানে লেখা হচ্ছে মে ক্যান্ডিডেট উইল বি রিজেক্ট ইফ অ্যানি ইনফরমেশন ফাউন্ড টু বি ইনকারেক্ট অ্যান্ড ইনকমপ্লিট, অর্থাৎ এগুলোর মধ্যে যদি কোনো ফলস বা রং ইনফরমেশন পাও, তোমাদের কিন্তু রিজেক্ট করে দেবে। তো এগুলো নিয়ে তোমাদের এই অফিসে যেতে হবে। ঠিক আছে, অনেক কিন্তু ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা, 30,000-এর উপরে স্যালারি রয়েছে, এবং প্রচুর তোমাদের এটা কিন্তু সম্পূর্ণ অফলাইনে অনলাইনে কোনো সিস্টেম নেই। ঠিক আছে, সম্পূর্ণ অফলাইনে তোমাদের গিয়ে ওখানে ইন্টারভিউ দিতে, এবং খুব সহজে কিন্তু তোমরা চাকরি পেয়ে যাও, কারণ এই সমস্ত চাকরিতে বন্ধুরা কেউ যেতে চায় না। সো আমি বলবো, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো বা এরকম কোয়ালিফিকেশন রয়েছে, তো সকালে কিন্তু অ্যাপ্লাই করো, খুব সহজে কিন্তু পেয়ে যাবে। এবং জানো তোমাদের লডিং ফুডিং সব ফ্রি। ঠিক আছে, রেলের তরফ থেকে, অতএব তোমাদের প্রচুর কিন্তু অ্যামাউন্টের একটা চাকরি তোমরা সহজেই পেয়ে যাবে। তো যারা যারা এই কোয়ালিফিকেশনগুলো রয়েছে, তারা অ্যাপ্লাই করে দাও। আশা করি তোমরা সকলেই চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এদিকে এই সমস্ত শুধুমাত্র রেলের গ্রুপ ডি NTPC টেকনিশিয়ান এর পিছনে ছুটে সময় নষ্ট করে লাভ নেই বন্ধুরা। বা সময় নষ্ট বলবো না আমি, অ্যাকচুয়ালি আই এম সরি, বলবো যে কম্পিটিশন যেদিকে বেশি সেখানে না, যেখানে কম্পিটিশন কম সেখানে তোমরা যাও, তোমাদের ব্রাইট ফিউচার সামনে রয়েছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হও, অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখবে, কারণ তোমাদের ভালোবাসা সাপোর্টে আমি আরও নতুন ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।